নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক সময় ছোটরা রুটি বা পরোটা খেতে ভালোবাসে না, তার জন্যই আজকের আমার এই রেসিপিটা। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 কাপ জল। জলের মধ্যে কিছু জিনিস অ্যাড করে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। সব দিয়ে জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে উঠেছে, দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটাকে ভালো করে এবারে জলের সাথে মিশিয়ে নিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। সুজির ডোটা আমার এখানে রেডি করা হয়ে গেছে। এবারে একটা আলাদা জায়গাতে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। সুজিটা যতক্ষণে ঠান্ডা হবে সেই সময় আমি একটা স্টাফিং তৈরি করে নেব। গ্যাসের মধ্যে আবারও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ সর্ষে। ভালো করে সর্ষে আর জিরেটাকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচানো, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচানো। ক্যাপসিকামটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলার সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে যখন ভালো করে মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটম কুচানো। টমেটমটাকে দিয়েও আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু নুন। নুন দিয়ে ভাজলে সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সবজিটাকে খুবই ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে দিয়ে এবারে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। নুনটা একটু কম মনে হচ্ছে, তার জন্য আমি আরও কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। স্টাফিংসটাও আমার এখানে রেডি হয়ে গেছে। এটাকেও আমি একটা আলাদা জায়গাতে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে, আমি হাতে করে একটু মেখে নিয়েছি, সেটা আমি আর দেখাইনি। হাতে কিছুটা পরিমাণে তেল নিয়ে একটু বড় বড় করে লেচি করে নেব। হাতে করে গোল করে নিয়ে একটা বাটির মতন তৈরি করে নিতে হবে। বেশ কিছুটা পরিমাণে বড় করেই আমি একটা বাটির মতন তৈরি করে নিচ্ছি। এবারে এই বাটির মধ্যে আলুর যে স্টাফিংসটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মুখটাকে ভালো করে মুড়ে নিয়ে আবার গোল করে নিতে হবে। মুখটাকে খুব ভালো করে আমি মুড়ে নিয়েছি। এবারে আবার হাতে করে গোল করে নিলাম। এই একইভাবেই আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। গ্যাসেতে আমি আবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। দিয়ে দিয়েছি গোটা জিরে আর সামান্য একটু সর্ষে, আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সাদা তিল। মশলাগুলোকে ভালো করে তেলের সাথে ভেজে নেব। দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজির বলগুলো যে তৈরি করে রেখেছিলাম, সেই বলগুলোকে এবারে এক এক করে এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব।
সুজির সবকটা বলই আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে একদিকটা হতে দেব। এবারে একটা ঢাকা দিয়ে ভালো করে এক পিঠটা ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এবারে আমি আর এক দিকটা উল্টে দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। সব কটা সুজির বলকে আমি উল্টে নিয়েছি। আবার আমি ঢাকা দিয়ে অপর পিঠটা ভেজে নেব। আমার এই সুজির স্ন্যাক্সটা তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল।